সবাই কেমন আছেন? আচ্ছা, 40-এর গণ্ডি পেরিয়ে আসার পর শরীরে কিছু বদল তো আমরা সবাই অনুভব করি, তাই না? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই হরমোনজনিত সমস্যাগুলো একটু বেশিই চোখে পড়ে। আমি একজন 40-ঊর্ধ্ব মহিলা। আজকে খুব সহজভাবে জানাবো কিভাবে আমি সামলানোর চেষ্টা করছি। শুনে দেখুন তো, আপনিও কি এইরকমভাবে চেষ্টা করছেন, নাকি আপনি একটু দিশেহারা হয়ে পড়েছেন? দেখুন, আমরা মোটামুটি সবাই জানি যে 40 পেরোলেই শরীরের এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই সমস্ত হরমোনের পরিমাণ কমতে থাকে। এর ফলে অনেকেই আমরা এই বডি টেম্পারেচারের তারতম্যটা বেশি অনুভব করি। কখনো খুব গরম লাগে, আবার মাঝে মাঝে হাত পা ঠান্ডা হয়ে যায় বরফের মতো। আর মেজাজের পরিবর্তন, সেটা তো সাংঘাতিক। এই ভালো তো এই খিটখিটে, অকারণে রেগে যাওয়া। ঘুমের সমস্যা তো ভীষণভাবে হয়। ওজন বেড়ে যাওয়া বোধহয় আরও সাংঘাতিক সমস্যা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। হয়তো আপনি কিছুই সেরকম খাচ্ছেন না, কিন্তু হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে। এমনকি ত্বকের সমস্যা থেকে শুরু করে চুল পড়া সব কিছু এই লিস্টে ঢুকে যায়। আর এই সব কিছু থেকে আপনার স্ট্রেস লেভেল তো বেড়েই যায়। একে হরমোনের প্রবলেম, অন্যদিকে এতগুলো সিমটম, তার জন্য ডিপ্রেশন হতেই থাকে, বাড়তেই থাকে। এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, কারণ এই পরিবর্তনগুলো খুব স্বাভাবিক। এটা কোনো রোগ নয়, এটা জীবনের একটা প্রাকৃতিক ধাপ। তাই ভয় না পেয়ে বরং বুঝে নিতে হবে আমাদের শরীরটা ঠিক কী কী চাইছে। হরমোন কমছে মানে শরীর নতুনভাবে সামঞ্জস্য তৈরি করতে চাইছে। সেই যে ছোটবেলা থেকে তো আমরা দেখে এসছি না, বয়সের সাথে সাথে কিভাবে আমাদের নিজেদের তৈরি করতে হয়েছে, সেই রকমই ব্যাপার একটা। কিভাবে সামলানো যেতে পারে? দেখুন, অনেক ওয়েবসাইট আছে যেখানে বলে দিচ্ছে যে এই সময় কী ধরনের খাবারের ওপর বেশি কনসেন্ট্রেট করতে হবে। আমি সাধারণত চেষ্টা করি দরকারের থেকে কম খাওয়া, তাতে না কষ্টটা কম হয়। সবজি ফল ছাড়া এই দই, পনির, ডিম এসব তো আছেই। আমি একটু চেষ্টা করি সবজির দিকে থাকা। দেখুন, বেশি এদিক ওদিক না ভেবে আমার মনে হয়েছে হালকা খাবার খেলে আমি ভালো আছি। বেশি তেল মশলা খাবার যে কোনো মানুষকেই অসুস্থ করে দেয়, আর এই সময় তো আরোই বাজে প্রভাব ফেলে। আমি তাই একটু চেষ্টা করি বেশি তেল মশলা খাবার না খেতে। আবার দেখুন, আমি না অনেক জায়গায় পড়েছি, তারা বলছেন স্ট্রেংথ এক্সারসাইজ খুব ভালো কাজ করে। স্ট্রেংথ এক্সারসাইজ মানে এই জিম করা, ঠিক আছে? এই বয়সে অনেকেই বলে, বাবা এই বয়সে আবার জিম করবে, ওফ আবার যাবে জিমে। দেখুন, ওসব কথায় পাত্তা দেবেন না। যদি সম্ভব হয় তাহলে যান, আর যদি সম্ভব না হয়, আমি জানি সকলের পক্ষে তো সেটা করা সম্ভব নয়, তাই সেক্ষেত্রে বলবো আপনি কিন্তু হাঁটার অভ্যেসটা রাখুন। আর ওই দুলকি চালে হাঁটলে হবে না, একটু বেশ জোরে জোরে এফর্ট দিয়ে হাঁটতে হবে। ওই বাংলায় বলে না হন হন করে হাঁটা, ওই রকম ব্যাপার। দেখুন, যোগব্যায়াম তো খুবই ভালো কাজ করে, সেটা যদি আপনি করতে পারেন তো ভীষণই ভালো। আমি মোটামুটি সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে করি, তবে মিথ্যে বলবো না, মাঝে মধ্যে না ফাঁকিবাজিটাও মারি, কিন্তু ওই চেষ্টা করি সব কিছু সামঞ্জস্য রেখে চলা। এগুলো করে না কিছুটা ভালো কাজ দিয়েছে। সব থেকে ভালো কাজ কি জানেন তো? মানসিকভাবে একটা জোর এসেছে। এরপরে আসি ঘুমের দিক। পর্যাপ্ত ঘুম যদি না হয় তাহলে যে কি অসুবিধা হয় আমরা সকলেই তা বুঝতে পারছি। এই সময় পর্যাপ্ত ঘুম খুবই দরকার, কিন্তু সেটাই হয় না। এই সময় খুব ঘুমের ডিস্টার্ব হয়, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, ঘুমের মধ্যে ঘেমে যাওয়া,
এগুলো খুবই সাধারণ ব্যাপার। যতদূর সম্ভব একটু হালকা সুতির জামা কাপড় পরে শোয়াটাই বেটার। আর ঘুমের আগে না আমি একটু ভালো গান শুনে নিই, বেশ মনটা ফুরফুরে হয়ে যায়। সেই ভালো লাগার যে রেসটা থাকে না, ওটা নিয়ে থাকতে পারলে না কিছুটা হলেও লাভ হয়। মানসিক স্বাস্থ্যটা কিন্তু এই সময় খুব গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো বুঝবে না, কিন্তু স্ট্রেস লেভেলটা যদি কন্ট্রোল থাকে তাহলে অনেক সিমটম কিন্তু চাপা পড়ে যায়। কোনো কাছের মানুষের সাথে কথা বললে অনেকটা হালকা লাগে, টকিং থেরাপি বলে এটাকে। তবে সবসময় যে আপনি সেরকম কাছের মানুষ পাবেন সেটা তো সম্ভব নয়। তাই আমার মনে হয়েছে নিজেকে খুঁজে বার করাটা খুব জরুরি। নতুন কিছু শিখতে পারেন। আমি নতুন হবি খুঁজে পেয়েছি, যেমন ধরুন ক্রশে, উল বোনা, কুইলিং করা, ছবি আঁকা, গান করা, গার্ডেনিং করা। আপনিও দেখতে পারেন। কিন্তু দেখুন, অফিস সংসার এই সব কিছু সামলে নিজের ব্রেনকেও তো একটু খেতে দিতে হবে নাকি? তাই আপনিও খুঁজে বার করুন সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর নিজেকে খুঁজে বার করা কোনো ক্রিয়েটিভ কাজকর্ম। তাহলেই দেখবেন আপনার ব্রেনটা অ্যাক্টিভ থাকবে। আর একটা যে সিমটম আছে না, ভুলে যাওয়া সিমটম, সবাই বলে না বুড়ো হয়ে গেছে তাই ভুলে যাচ্ছে সব, আসলে কিছুই নয়। ওই হরমোনের প্রভাবের জন্য আমরা ভুলে যাই। কিন্তু আপনার ব্রেনটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এই ভুলে যাওয়ার সমস্যাটা কম হয়। এটা আমার পরীক্ষিত, আমি দেখেছি ভালো করে। তবে যদি দেখেন আপনার সমস্যাগুলো খুব বেড়ে যাচ্ছে, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। লুকোবেন না কিছু। অনেক সময় হরমোন থেরাপিরও দরকার পড়ে। আজকাল অনেক ধরনের ট্রিটমেন্ট বেরিয়েছে, সেটা একজন ডাক্তারই আপনাকে সাহায্য করতে পারেন। সবশেষে বলবো, 40-এর পর কিন্তু জীবন শেষ হয় না, বরং এটা নতুন করে নিজেকে চেনার সময়। শরীর বদলাচ্ছে, তার মানে তো আপনি দুর্বল হয়ে যাচ্ছেন না, বরং এখন আপনি আরও বেশি অভিজ্ঞ, আরও বেশি আত্মবিশ্বাসী। নিজেকে সময় দিন, যত্ন নিন, কারণ আপনি তার যোগ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন বয়স শুধুই একটা সংখ্যা। আজকে আমার এই প্রতিবেদন কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটু ভাগ করে নিন না আপনার বন্ধু বান্ধবদের সাথেও। ধন্যবাদ, ভালো থাকুন।